স্বাগতম সবাইকে নাফিমস ব্লগসে। আজ আমি চলে এসেছি একদম সবুজে ঘেরা বিশেষ এক জায়গায়, বৃক্ষ মেলায়। এটাকে আসলে যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এটা প্রকৃতির একটি স্বর্গরাজ্য বললেও ভুল হবে না। চলুন দেখি মেলায় কি কি আছে। এখানে পা রাখার সঙ্গে সঙ্গে মনে হলো আমি যেন ঢুকে গেছি একটি সবুজ জাদুপরীতে। চারদিকে শুধু গাছ আর মানুষের কোলাহল, এক অদ্ভুত শান্তি। মেলায় আছে হাজারো রকমের গাছ, ফলদ, ঔষধি, বনজ আর সৌন্দর্য বর্ধক এক চারা মাত্র 100 টাকায় বিক্রি হচ্ছে। আবার কিছু দুর্লভ গাছও আছে। নরসিংদীর আশেপাশের এলাকা থেকে আসা নার্সারিগুলো তাদের সেরা চারাগুলো নিয়ে এসেছে। একজন নার্সারির মালিক জানান, আসলে ভাই বৃক্ষের উপকারিতা বলে তো শেষ করা যাবে না। বৃক্ষ আমাদের আসলে অনেক দরকার। কিছু বৃক্ষ আমাদের ফল দেয়, ফুল দেয়, আর কিছু বৃক্ষ হচ্ছে আমাদের মনের প্রশান্তির জন্য আমরা লাগাই। তো এখানে ইনডোর প্লান্টও অনেক কিছু রাখছি। আমরা আসলে সবাই তো ছাদ বাগান করতে পারে না, অনেকে চায় ঘরের ভিতরে ছোট্ট করে একটা বাগান করতে। তো সেই ক্ষেত্রে এই গাছগুলো দিয়েও তারা কিছুটা হলেও আমাদের এই কংক্রিটের নগরটাকে সবুজায়নে ভরিয়ে তুলবে, এটাই হচ্ছে আমাদের আশা। আর এমন মেলাটা বছরে একবার না হয়ে যদি ছোট ছোটোভাবেও মেলাগুলোকে করা যায়, তাহলে হচ্ছে গাছ সংগ্রহ করতে যারা বাগানি আছেন বা যারা গাছ সংগ্রহ করছেন তাদের জন্য অনেক সহজ হবে। তো আমি বলবো বৃক্ষ মেলাতে আপনারা পরিবার এবং প্রিয়জন নিয়ে আসুন, এবং আপনারা এই গাছগুলোকে, বাচ্চারা যারা আছে বিশেষ করে বাচ্চাদেরকেও নিয়ে আসুন। ওরা যেন উদ্বুদ্ধ হয়, গাছের প্রতি ওদের ভালোবাসাটা ছোটোবেলা থেকে চলে আসে। কারণ বৈশ্বিক আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের আরও একটা মূল কারণ হচ্ছে বৃক্ষ নিধন। অধিক পরিমাণে বনভূমি ধ্বংসের ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের অধিক পরিমাণ গাছ লাগানো প্রয়োজন, শুধু আমাদের জন্য না বা আমাদের এই সময়ের জন্য না, আমাদের ভবিষ্যতের চিন্তা করে হলেও আমাদের গাছ লাগানো প্রয়োজন। আচ্ছা, আমরা এখানে আসলাম একটা স্টলে। এখানে দেখা যাচ্ছে একটা বনসাই গাছ, খুবই সুন্দর। নিচ থেকে খুবই বনসাই, চায়না বটের বনসাই। হ্যাঁ, এর প্রাইস কত করে? জি, 8-10। বট গাছটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। ওই সাইডে একটা বট গাছ। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বট গাছ, চায়না বট গাছ। হ্যাঁ, এটা এই দুটো। আচ্ছা, আর এগুলো হচ্ছে যে সার নাকি? এটা হচ্ছে আমার তো একটা স্টল আছে মাটিটারে পানিটা ধরে রাখতে, মাটির পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায়। আচ্ছা, কেঁচু সার। এটা কেঁচু সার, ভার্মি কম্পোস্ট। এটা হচ্ছে বাদামের খৈল, এটা হচ্ছে হাড়ের গুঁড়া, তারপর হচ্ছে ঝিনুক পাউডার, হ্যাঁ, সরিষার খৈল। মানে অনেক ধরনের এখানে অনেক সময় শক্ত থাকে, এগুলো হচ্ছে পাউডার আকারে থাকে। খুব সহজেই অনেক ধরনের এখানে ইয়ে পাওয়া যায়, মিশ্র জৈব সার। জৈব সার। আর এই যে এটাও কিন্তু আমরা অনেকে জানি না যে ডিমের খোসা আসলে গাছের জন্য অনেক উপকারী। হ্যাঁ, ডিমের ক্যালসিয়ামের কাজ করে, মানুষও কিন্তু অনেকে জানে না। পুরোটা খেতে পারে গরম পানির সাথে ভিজিয়ে। ডিমের খোসা খাইতে পারে? আমাদেরটা প্রসেস অন্যরকম ভাবে হয় যেটা মানুষ খায়। ও আচ্ছা আচ্ছা, এটা আমি জানতাম না। জিনিসটা তো অন্যভাবে বনসাইয়ের ব্যাপারটা ইন্টারেস্টিং। এটা আনুমানিক কত বছরের হবে এটা? বনসাইয়ের ব্যাপারে যদি একটু বলতো। এটা 10 বছর। 10 বছর? আসলে বনসাই গাছ মানে হচ্ছে এটা এমনই থাকবে, এটা কখনো বড় হবে না। আবার মানে এটা আবার নরমাল ভাবে মাটিতে লাগিয়ে দিলে নরমাল গাছের মতো বড় হবে। ও মানে মাটিতে লাগা দিলে বড় হবে, টবে থাকলে এমনই থাকবে। আর বনসাই মূলত জাপান থেকে আসছে, জাপানি বৈদ্যরা, মানে যারা হচ্ছে চিকিৎসা করতে পারে এরকম একটা। আরে আমি তো রাত 8 থেকে 10,000। মানে এখানে আপনারা 100 টাকা থেকে শুরু করে অনেক দামি দামি গাছ এবং বিভিন্ন আসলে আনকমন গাছও আপনারা পাবেন। ওই যে ভাইয়া বললো 100 টাকার নিচেও এখানে গাছ আছে। আর এখানে দেখেন আম, খুবই সুন্দর, বড় বড় আম হয়েছে, খুবই সুন্দর লাগতেছে। তো আমরা একটু সামনে চলে যাব। এখানে অনেক ধরনের ক্যাকটাস গাছ আমরা দেখতে পাচ্ছি। এগুলো মূলত যে অঞ্চলীয় গাছ, মরুভূমির গাছ, খুবই সুন্দর লাগতেছে গাছগুলা।
আর এখানে অনেক ধরনের ফুল গাছও আছে। দর্শক আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে হলুদ রামবুটান। আমরা সচরাচর যেটা দেখি লাল অথবা সবুজ, ওইটা সবুজটা পরে লাল হয়। হ্যাঁ, সবুজটা লাল হয়, কিন্তু এটা হচ্ছে হলুদ রামবুটান গাছ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাছ থেকে দেখাই। হ্যাঁ, ছাদেই করা যাবে, এই যে ড্রামের খুবই সুন্দর। এই দামটা তো দাম কাটতে করে দেব না, টাকা দেব না। লাগালে বা একটু বড় সাইজে বানায় এখানে কাঁঠাল গাছও আছে। ছাদের মধ্যে করার মতো। এগুলো কি ছাদের কাঁঠাল? সাত বাগানের গাছ আমাদের। আই এম সো প্লেজেন্ট দ্যাট আমি এখানে আইসা এই যে কি বলে এটা বৃক্ষ মেলাতে, এটা আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে এই জিনিসগুলো। এখানে অনেক সুন্দর সুন্দর এবং ভালো উন্নত জাতের আমের ফল সহকারে এখানে আমের চারা আছে। ইভেন আমি যেটা দেখলাম সেটা হলো লাম্বুদাম, খুব ভালো লাগলো। আমাদের দেশে মানে বৈদেশিক ফল আমাদের দেশে সব মিলে এক্সেলেন্ট, খুব ভালো লাগলো এবং আমি খুব আনন্দিত যে এখানে আসার পরে। বলে আশফল, আর এটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে সিঙ্গাপুর, ওইসব এইগুলাতে এটার খুব ভালো চাহিদা আছে। বাংলাদেশে খুব অল্প সময়ে হয়েছে, আমাদের বাংলাদেশে আসছে। এটা মনে হয় পিংপং না? কি নাম এটা? আচ্ছা, থাই। আরো একটা আছে পিংপং, আর একটা আছে রুবি, আরেকটা আছে রুবি। দেখি রুবিটা কালকে বিক্রি করে দিছি। আচ্ছা, একটা পাতাবাহার আপনাদেরকে দেখাই, এটা ভিডিওর জন্য না, মানে পাতাবাহার গুলো মোটামুটি এগুলার কোনো ওষুধ বানানো যায় না, কিছু না, কিন্তু পাতাবাহার সৌন্দর্য, হ্যাঁ, খোদার যে কত কুদরত, এটা একবার দেখেন। পাতায় পাতা আঁকা, পাতায় পাতা কিন্তু এটা লম্বা ঢেউ, কিন্তু কি সুন্দর ঢেউ খেলা। সে ঢেউ ঢেউ আবার কিন্তু আঁকা। এটা কি বললেন যে ওই দিন শাশুড়ির জিবা, শাশুড়ির জিবা, ওই যে আমি তোমাকে এই গাছটার কথা বলছি, একদম করই গাছের মতো, খুবই সুন্দর একটা গাছ। সুন্দর না? মানে ইনডোর প্লান্ট। এটা সেমি ইনডোর। আচ্ছা, সেমি ইনডোর। এটা দেখতেছেন ঘরের ভিতরে এগুলো ইনডোর, আর বাইরের গুলো নিজের বাড়ি সুন্দর থাকলে সাজানো যায়, পরের বাড়িতে সাজাই ভালো লাগে না। আর এইটা দেখি ফল আছে, ননি ফল, এই প্রথম দেখলাম, নামও প্রথম শুনলাম। এটা কি এরকমই হয়? ননি হচ্ছে ননি ফল। এটা কি বড় হয়? মোটামুটি এটা বড় হয়। স্বাদটা, এটা স্বাদ কেমন? মিষ্টি মিষ্টি? না, খুবই বাজে বাজে ধরনের। ফল কিন্তু খুবই বাজে ধরনের, কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। অনেক উপকারী। আচ্ছা আচ্ছা, না, অনেক কিছুই জানার আছে। গাছগুলো প্রজাপতির মতো। হ্যাঁ হ্যাঁ, খুবই পাতলা, খুবই ভালো। অক্সালিস। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু হচ্ছে তিন ফল। আমি প্রথম দেখলাম সামনে থেকে। পেকে আছে, দেখেন এটা পেকে আছে। এই যে পাকা একটা ফল দেখেন। এটা কিন্তু ড্রাই ফ্রুটের মধ্যে যে তিনটা পাওয়া যায়, ড্রাই ফ্রুটের। আমি তো আনছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আম দিলে তো আম পাকা দিছে, পাকা। হ্যাঁ, আম পাকা, পাকা আম। বৃক্ষ মেলার আজকে হচ্ছে চতুর্থ দিন। তো মেলাটা অনুষ্ঠিত হচ্ছে নরসিংদী জেলা শিল্পকলার সামনেই। এটা হচ্ছে টেনিস কোর্ট থেকে যেই রাস্তাটা 0 পয়েন্টের দিকে গেছে, চেম্বার অফ কমার্সের দিকে গেছে, ওই রাস্তার মিডলেই এই যে জেলা শিল্পকলার সামনে এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। তো মেলাটা চলবে আগামী 29 তারিখ রাত পর্যন্ত। মেলাটা শুরু হয় মোটামুটি সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের মেলাটা থাকে। তো আপনারা এখানে আসলে অনেক ডিফারেন্ট গাছ দেখতে পাবেন, আর সবচেয়ে বড় কথা হলো জানতে পারবেন। আমার যেটা মনে হয়, আমরা মোটামুটি প্রাপ্তবয়স্ক হয়েও এই বয়সে এসে মানে জানার কোনো শেষ নাই, সেক্ষেত্রে বাচ্চাদেরকে নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো। আর দর্শক, এই মুহূর্তে আমি আছি প্লাবন ভাইয়ার স্টলের সামনে। আর প্লাবন ভাইয়াকে নরসিংদীর অনেক মানুষই চিনেন আপনারা। তো উনি আসলে আমাদেরকে সবটা গাইড করছে, আমাদের পুরাটা দেখাইছে কোনটা কোন গাছ। তো খুবই ভালো লাগছে এবং খুবই আন্তরিক একজন মানুষ। পুরা বাগান মানে মেলাটাই ঘুরলাম। ঘোরার পরে এখানে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা চারা কিনছি, আনার, সফেদা, তারপর আর কি বললো, কাঁঠাল, আর হচ্ছে এই যে একটা ছোট্ট একটা গাছ অ্যাডেনিয়াম। তো খুবই ভালো লাগতেছে, অনেক কিছুই কিনা হয়েছে আর কি।
দর্শক, বৃক্ষ মেলা মানে শুধু কেনাকাটা নয়, এটি প্রকৃতিকে আসলে খুব কাছ থেকে দেখার একটি সুযোগ। আমাদের সবার উচিত একটি করে গাছ লাগানো, আর এতে করে আমাদের পরিবেশের ভালো, আমাদের নিজেদেরও ভালো এবং আবহাওয়া অনেকটা দেখা যায় যে অনেকটা ভালো হয়। তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।